যেহেতু আসছি সেই জন্য টিকিটের দামও কম বাইরে, সেই হিসেবে ঢুকলাম, এনজয় করে চলে যাব। এখন আসছি এত দূরে থেকে, সিএনজি ভাড়া খরচ করে আসছি, তো সেই জন্যই অনেক আগে থেকে প্ল্যান ছিল, সেই হিসেবে আসলাম, চলে যাবো। কার খেলা দেখতে আসছেন? বাংলাদেশ আর নিউজিল্যান্ডের। সেটা তো বুঝলাম, কোন প্লেয়ারের? আচ্ছা না, ওইরকম না, বাংলাদেশে তো সবাই, আপনি যদি বিপিএল খেলা হয়তো তাহলে বলতেন যে বিদেশি কোনো প্লেয়ারের আকর্ষণে না, বাংলাদেশ তো বাংলাদেশই সবার। মাঠে না করা তো ওটা কপাল খারাপ, কিছু তো করার নাই, ভাগ্য হয়তো থাকবে না, কিন্তু তবুও আশা করি যদি আবহাওয়া যদি একটু সহায় হয় তাহলে অবশ্যই ম্যাচ মাঠে করাতে পারে। আমরা 5 ওভার চললেও খেলাটা চললে মানে সার্থক হব, মানে যদি খেলাটা চলে। মন খারাপ তো অবশ্যই হবে, তারপরে তো কিছু করার নাই, কারণ এটা তো প্রকৃতির গিয়া, আবহাওয়ার উপরে গিয়া করে, এটা ডিপেন্ড করে। তারপরে আশাবাদী যদি খেলা হয় বাংলাদেশ অবশ্যই জিতবে, এটা নিয়ে আমরা খেলা দেখতে আসছি। কারণ 5 ম্যাচে আসার কথা ছিল, আসতে পারি নাই, সেকেন্ড ম্যাচে আসছি, ঝড় বৃষ্টি উপেক্ষা করে। এখন আশাবাদী করি যদি খেলা মাঠে করায় তাহলে অবশ্যই বাংলাদেশ জিতবে এবং সিরিজ জিতবে আশা করি। এটা চট্টগ্রাম মাটিতে এটাই আশা করি খেলা দেখার জন্য। তো আমরা বাংলাদেশে যে প্রথম ম্যাচ ছিল, তো প্রথম ম্যাচের বাংলাদেশের পারফরমেন্স দেখে মানে খেলার মূল আকর্ষণটা আসে আর কি। তো অনলাইনে টিকিট কেটেছিলাম, এও কি অনেকক্ষণ অনলাইন ওয়েবসাইট বন্ধ ছিল। আজ দিন 11টার দিকে প্রায় ওই অনলাইন ছাড়ছে আর কি। তো ছাড়ার পর টিকিট পাইছি, পাওয়ার পর এই পর্যন্ত এই ক্লান্তি বুক করতে আসি, মানে এখনও প্রত্যাশায় আসি যে একটু হইলেও খেলোয়াড়দেরকে দেখবো। হ্যাঁ, অন্ততপক্ষে 5 ওভার যদি খেলা হয়, খেলা দেখে যাব, এই প্রত্যাশায় এখন পর্যন্ত আসি আর কি। বৃষ্টি ওয়েদারের কারণে এখন আল্লাহ ভালো জানে কী হয়। আসলে আমি প্রথমবারই বাংলাদেশের খেলা দেখতে আসি, আগে তো কখনো দেখি না বাংলাদেশের খেলা। যদি বাংলাদেশে অবস্থান করি কিন্তু বিভিন্ন দেশের খেলা দেখি, মানে ক্রিকেট খেলা আর কি। তো আজকে ওয়েদার একটু মানে অনেক সুইং করতেছে, হয়তো বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হতে পারে, কিন্তু আমরা আশা নিয়ে আসছি খেলা দেখবো। বাংলাদেশের আমাদের অনেক প্লেয়ার আছে, সাইফ হাসান, বিভিন্ন ধরনের প্লেয়ার, আমরা ওদের মানে খেলাটা আমরা একটু সরাসরি দেখতে চাই। ওই কারণেই এত বৃষ্টির মধ্যে আমরা আসছি প্রায় অনেক দূর থেকে, আপনার বোয়ালখালী থেকে। তো ওই জন্য তো ওই কারণে আমরা একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসছি খেলা দেখার জন্য। এখন দেখা যাক খেলা হতে পারে কি পারে না। যে বৃষ্টি হচ্ছে, ম্যাচ তো মাঠে ঘোরানোর কোনো সম্ভাবনা দেখতেছি না। আর আমি আসছি ঠাকুরগাঁ থেকে, গতকালকে আসছিলাম ঢাকায়, আজকে খেলা দেখার জন্য আসছি অনেক কষ্ট করে, কিন্তু বৃষ্টির কারণে এই খেলাটা আর দেখা মনে হচ্ছে না। প্রথম ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছে সেটা কি প্রত্যাশা বাড়িয়েছে দর্শকদের? অবশ্যই প্রত্যাশা বাড়িয়েছে। আজকেও খেলা হলে ইনশাল্লাহ আমরাই জিততাম, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। মাথায় নিয়ে খেলা দেখতে আসছেন, কি প্রত্যাশা করছেন? খেলা দেখার জন্য এসে আর কি মনে করো বাংলাদেশ জিতবে, সে আসে প্রত্যাশা নিয়ে আসি আমরা খেলা দেখার জন্য। কিন্তু বৃষ্টির কারণে মনে করতেছি খেলা দেখা যাবে না, আমরা অনেক দূর থেকে আসি খেলা দেখার জন্য। কমপক্ষে 5 ওভারে একটা খেলা হবে, যদি 5টা 15-এর মধ্যে খেলাটা শুরু করা যায়। 5 ওভারে খেলা হইলেও কি সেই খেলাটা দেখে যাবেন? ইনশাআল্লাহ দেখে যাব, আসি যখন যতটুকু পারি দেখে যাব, আসি যখন দেখে যাবো, একবার হলে দেখে যাব বাস। আমরা আছি রাঙ্গুনিয়া থেকে, ইসলামপুর থেকে। ম্যাচ যদি মাঠে না করে তাহলে কি টিকিটের টাকা ফেরত নেবেন কিনা? অবশ্যই ফেরত দিতে হবে, না দিলে তো ভালো হয় আমাদের জন্য, এত দূর থেকে আসছি না। আমরা তো 1 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসি, 1000 টাকা করে গাড়ি ভাড়া চলে গেছে, 1000 টাকা করে গাড়ি ভাড়া চলে গেছে, টিকিট গেছে মাত্র 150 টাকা, গাড়ি ভাড়া গেছে 1000 টাকা। তো এখন